পাস্তা কিন্তু ছোট থেকে বড় আমাদের সকলেরই খুব প্রিয়। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাস্তার একটি হেলদি রেসিপি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ফার্স্টে একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দেব। কিছু সবজি আমি কেটে রেখেছি, ফুলকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, মটরশুঁটি আর আদা স্লাইস করে কাটা রসুন কুচি। আমি ওয়েকফিল্ডের পাস্তা ম্যাকারনিটি নিয়ে নিয়েছি। আপনারা অন্য যে কোনো ভালো ব্র্যান্ডের একটি পাস্তা নিতে পারেন। এই জলের মধ্যে সামান্য নুন ও তেল অ্যাড করে দিচ্ছি। নুন দিচ্ছি যাতে নুনগুলো ভিতরে ঢুকে যায়, আর তেল দিচ্ছি যাতে এই পাস্তাগুলো সব ছাড়া ছাড়া ভাবটা থাকে, একটার গায়ে একটা যাতে লেগে না যায়। কড়াইয়ে প্রথমে অল্প তেল গরম করে নেব। ঝিরিঝিরি করে কেটে রাখা আদা স্লাইসগুলো দিয়ে দেব। তারপর কেটে রাখা রসুন কুচিগুলো দিয়ে দেব, এতে ফ্লেভারটা দারুণ আসে। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব। যারা ঝাল পছন্দ করো তারা এর সাথে একটু লঙ্কা কুচি অ্যাড করে নিতে পারো। অল্প ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে একে একে আমি ফুলকপি কুচি দিয়ে দেব। পর গাজর কুচি দিয়ে পরিমাণ মতন নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন, আমি আলু দেইনি। এছাড়া আপনারা বিভিন্ন রকমের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন। অপর পাত্রে বসিয়ে রাখা পাস্তাটা চেক করে নেব যে ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপি মোটামুটি ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি মটরশুঁটি অ্যাড করে দেব। সবজি ভাজা হয়ে আসলে এর মধ্যে সামান্য টমেটো কেচাপ দিয়ে দেব। টমেটো কেচাপ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওর মধ্যে আমি সাইডে সরিয়ে রাখা পাস্তাটা দিয়ে দেব। পাস্তা থেকে পুরোপুরি জল ঝরায়নি, এই জলের মধ্যে বাকি সবজিটুকুও সেদ্ধ হয়ে যাবে, আর সস এবং বিভিন্ন লবণ হলুদগুলো পাস্তার মধ্যে ভালো করে মিশে যাবে। জলটা কমে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতন মশলাটা দিয়ে দিব। আপনারা যে কোনো পাস্তা মশলা, ম্যাগি মশলা অ্যাড করতে পারেন, যার যেটা ভালো লাগে। অরিগানো দিতে পারেন। যারা স্পাইসি পছন্দ করেন তারা পেরি পেরি মশলাও অ্যাড করতে পারেন। জলটি শুকিয়ে আসার পর রঙটা খুব সুন্দর এসেছে, টেক্সচারটা খুব ভালো হয়েছে। এই যে রেডি হেলদি গরম পাস্তা। এটা বাচ্চাদের জন্য আর যারা ডায়েটে আছে তাদের জন্য কিন্তু বেশ ভালো খাবার। এবার জলটা একদম কমে আসলে আর একটু সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, এবং এটা একদম ড্রাই হয়ে আসলে ব্যাস নামিয়ে ফেলুন গরম গরম ভেজিটেবল পাস্তা। আপনারা যদি অন্য কোনোভাবে পাস্তা করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকাল কম বেশি সবাই হেলথ কনসাস। আপনারা একবার ভেজিটেবলস দিয়ে এইভাবে পাস্তা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আজকের মতন এখানেই শেষ। ভালো থাকবেন আপনারা। গুড বাই।